এই জালেম চলে যাওয়ার পরে আমরা সবচাইতে বেশি খুশি হয়েছি কোরআনের কারণে, ঠিক কিনা? জালেম যতদিন ক্ষমতায় ছিল পরিষ্কারভাবে কোরআনের কথা বলতে দেয় নাই। যেখানে কোরআনের মাহফিল হয়েছে সেখানে বাধা দিয়েছিল, ঠিক কিনা? অথবা বাধা দিতে না পারলে অনেক শর্ত শরায়েত দিয়েছিল, ঠিক কিনা? একটা মাহফিল করতে গেলে কত অনুমতির প্রয়োজন হয়েছে। ডিসির কাছে যাও, এসপির কাছে যাও, ওসির কাছে যাও, আবার পাতি নেতা, ছাতা নেতা, কত নেতার কাছে যাও। ওই নেতারা আজকে কোথায় আপনাদেরকে জানিয়ে দিতে চাই। যেই নেতাদের কাছে অনুমতি নেওয়া হয়েছিল ওই নেতারা কি জমিনের মালিক ছিল? বাংলাদেশের মালিক ছিল? ক্ষমতা জোরে জুলুমের কারণে আল্লাহর কোরআনে তাদের কোরআনের মাহফিল করতে গেলে তাদের অনুমতি নিতে হয়েছিল, ঠিক কিনা? এখন ডক্টর ইউনূস সাহেব বলেছেন, বাংলাদেশের সব ওসিরা বলেছেন আর কোনো অনুমতির দরকার হবে না। বাংলাদেশের প্রত্যেকটা জমিনে মাহফিল হবে, তাফসীর হবে, সিরাতুন নবী হবে, মিলাদ হবে, ওয়াজ মাহফিল হবে, অনুমতি দরকার হবে না। জমিন কার? বলেন না কার? অনুমতি দিয়েছেন কে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে অনুমতি লাগবে না। যারা অনুমতির কথা বলে তারা হলো ফেরাউনের দালাল, তারা হলো নমরুদের দালাল, তারা হলো হামানের দালাল, আবু জেহেলের দালাল। আল্লাহর নবী মক্কায় কোরআন তেলাওয়াত করতে আবু জেহেল থেকে অনুমতি নিতে হয়েছিল। আবু জেহেলরা বাধা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল কোরআন শোনা যাবে না। আমরা আবু জেহেল দেখি নাই, আবু লাহাব দেখি নাই, উতবা সাইবা দেখি নাই, কোরআনে কারীমে যারা বাধা দিয়েছিল সরাসরি দেখি নাই। আমরা দেখেছি নতুন আবু জেহেল জালেম সরকারকে, ঠিক কিনা? যারা আবু জেহেল দেখেন নাই তারা এই জালেমদেরকে, জালেমদের নেতা কর্মীদেরকে দেখেন, তারাই হলো এক একজন নতুন আবু জেহেল। তারাই কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল, ঠিক কিনা? 5 আগস্ট 2024 সাল, যেটাকে 36শে জুলাই বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাষায়, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলার জন্য স্বাধীনতা দিয়েছেন। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লামা সাঈদী সাহেব যেই ভাষায় শুকরিয়া আদায় করতেন আমরা সেই ভাষায় শুকরিয়া আদায় করি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। প্রশংসা কার? শুকরিয়া কার? জমিন কার? আকাশ কার? বাতাস কার? আমরা গোলাম কার? সব সময় শুকরিয়া হবে কার? বিধান চলবে কার? আইন চলবে কার? আল্লাহর নাম নিতে ভয় লাগে? এখন কি আল্লাহর নাম নিয়ে আর মামলা হবে? জেল হবে? জরিমানা হবে? আগে তো জেল জরিমানা হয়েছে শুধু আল্লাহর নাম নেওয়ার কারণে, ঠিক কিনা? বাংলাদেশে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল একমাত্র কারণ সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে তারা স্বীকার করেছে, ঠিক কিনা? শুধু আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক বলার কারণেই এই জালেম সরকার যাওয়ার আগেই আগস্টের শুরু দিয়ে এই জামাত ইসলামকে ব্যান করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল। আল্লাহর জমিনে আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মানবে না, তোমরা এই জমিনে থাকতে পারবে না। এই জমিনে থাকতে হলে ক্ষমতার মালিক কাকে মানতে হবে? বিধান চলবে কার? হুকুম চলবে কার? আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা কথা বলে জমিনে তাদের থাকার অধিকার নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা যেভাবে রক্ত দিয়েছেন, প্রয়োজনে আরো সাগর পরিমাণ রক্ত দেব, জীবন দেব, আল্লাহর কোরআনকে জমিনে বিজয় করব। আসলে হাত আল্লাহকে দেখায়। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা স্বাধীনভাবে কথা বলতেছি এই জমিনে। এখন আমাদের দায়িত্ব হলো এই কোরআনকে বিজয় করা, ঠিক কিনা? কোরআন কি এখনো বিজয় আছে? বাংলার জমিনে কোরআন দিয়ে কি ক্যান্টনমেন্ট চলে? কোরআন দিয়ে জজ কোর্ট চলে? কোরআন দিয়ে হাইকোর্ট চলে? কোরআন দিয়ে সুপ্রিম কোর্ট চলে? কোরআন দিয়ে অফিস আদালত চলে?
কোরআন দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চলে, এখনো চলে না। 1971 সনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বর্তমান 2024 সন। 54 বছরে যতজন ক্ষমতায় গিয়েছিল সবার নামের আগে মোহাম্মদ ছিল, সবাই মুসলমান, হয়তো মেয়ে না হয় ছেলে, কিন্তু সবাই মুসলমান। এক মুসলমানও 54 বছরে বাংলাদেশের সংবিধান কোরআন দিয়ে চালায় না, ঠিক কিনা বলেন? তারা চালিয়েছে কেউ বাবার মতো, কেউ দাদার মতো, কেউ আফার মতো, কেউ ভাগিনার মতো, কেউ বুবুর মতো, এক একজন এক এক নীতি মতো চলে এসে। আমরা এবারে স্বাধীন হওয়ার পরে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন স্বাধীনভাবে কোরআনের কথা বলতে বলতে এমন একটা পরিবেশ তৈরি করব, পুরা দেশকে আল্লাহর কোরআনের দেশে পরিণত করব, ঠিক না? আমরা বাবার শাসন দেখেছি, ভাইয়ের শাসন দেখেছি, বুবুর শাসন দেখেছি, বাতিজার শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, সব দেখা শেষ। এবার হবে আল কোরআনের বাংলাদেশ। বলুন, সব দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। বাংলাদেশটা কোরআন দিয়ে আমরা চালাতে চাই। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সুতরাং চাইতে হবে কার কাছে? আল্লাহ যেন আল্লাহর জমিনটাকে কোরআন দিয়ে সাজিয়ে দেন, আমরা বলি আমিন। বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেবের নাম শুনছেন আপনারা? শুনছেন? সাঈদী সাহেবের নাম শুনেন না এমন কেউ আছে? এখানে হাত তুলে দেখি। বাংলাদেশ নয়, বিশ্বের মধ্যে যত মুসলমান আছে সবাই জানে আল্লামা সাঈদী সাহেবকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে বিশ্ব পরিচিতি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওনার দুইটা বড় স্বপ্ন ছিল। কয়টা বলেন না, কয়টা? আমরা তো 17 বছরে শুধু স্বপ্ন দেখেছি বঙ্গবন্ধুর স্বপ্ন। রাতে গেল বঙ্গবন্ধুর স্বপ্ন, দিনে গেল বঙ্গবন্ধুর স্বপ্ন, পদ্মা সেতু নাকি বঙ্গবন্ধুর স্বপ্ন, আবার বন্ধুগণ মেট্রো রেল নাকি বঙ্গবন্ধুর স্বপ্ন। সব স্বপ্ন যার ছিল তাকে এখন সব জায়গায় জুতা দিয়ে ফিরা দেওয়া হচ্ছে, ঠিক না? কারণ সেটা আসল বঙ্গবন্ধু, সেটা জাতির পিতা ছিল না, সেটা ছিল নকল, ঠিক কিনা? আসল জাতির পিতাকে ইব্রাহিম। বলেন কে? আমার মুখে মুখে সবাই বলুন, জাতির পিতা ইব্রাহিম। সবাই বলুন, যে বলে না দেখবেন কে বলে না। জাতির পিতা ইব্রাহিম, বঙ্গবন্ধু ঘোড়ার দিন। বলেন না, বঙ্গবন্ধু ঘোড়ার দিন। আবার বলুন, জাতির পিতা ইব্রাহিম, বঙ্গবন্ধু। এটা কি আমি বলেছি নাকি আল্লাহ বলেছেন? এটা শরীয়তুল্লাহর কথা নয়, ডাইরেক্ট আল্লাহর কথা। কোরআনুল কারীম পারা নম্বর হলো 17, পৃষ্ঠা নম্বর হলো 20, সূরার নাম হলো হজ, আয়াত নম্বর হলো 78, লাইন নম্বর হলো 12। আল্লাহ বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেউ জুতা মারে নাই, নমরুদে আগুনে পরীক্ষা করার জন্য দিয়েছিল, কারণ তিনি আসল জাতির পিতা ছিলেন। আর নকল জাতির পিতা ওনার মেয়ে ক্ষমতা থেকে যাওয়ার পরে সবাই জুতা মারতেছে, ঠিক কিনা? বাবা সেখান থেকে বলতেছে, এরকম কুলাঙ্গার মেয়ে কেমনে রেখে আসলাম, যে মেয়ের কারণে প্রত্যেকদিন আমাকে জুতার ফিতা খেতে হয়, ঠিক কিনা? একটা ভালো সন্তান রেখে গেলে সম্মানের মালিক হতো সব সময়। আর কুলাঙ্গার মেয়ে রেখে যাওয়ার কারণে এখন সবখানে অপমানিত হচ্ছে, মূর্তি ভাঙতেছে, মূর্তির উপর পেশাব করতেছে, ঠিক কিনা বলেন? গভর্নর সিদ্ধান্ত নিয়েছে যে টাকার মধ্যে যে ছবি আছে বঙ্গবন্ধুর সব ছবিগুলো অপসারণ করতে হবে, ঠিক কিনা? আমরা দাবি জানাই, কোন ব্যক্তির ছবি নিয়ে বাংলাদেশের টাকা চলবে না। বাংলাদেশ শাহজালালের দেশ, বাংলাদেশ শাহপরানের দেশ, বাংলাদেশ শাহ মখদুমের দেশ, বাংলাদেশ হলো আল্লামা সাঈদীর দেশ, বাংলাদেশ হলো আল্লাহর কোরআনের দেশ, ঠিক কিনা? এই জমিনে হাদিস বিরোধী, কোরআন বিরোধী কোন ছবি কোন কানে আমরা দেখতে চাই না। আপনারা চান? আমরা সবাই ছবিকে বাংলাদেশের সব কান থেকে দূর করে দিতে চাই। রাসূলুল্লাহ বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতা বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাওয়ির, যেখানে ছবি থাকে সেখানে ফেরেশতা আসে না। আমরা টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি তুলে দিতে চাই। যে বঙ্গবন্ধুর নামে 1000 কোটি টাকার মূর্তি নির্মাণ করত, বছরে 400 কোটি টাকা শুধু ছবি নির্মাণ, মূর্তি নির্মাণের জন্য খরচ করা হতো। জালেম সরকার যাওয়ার পরে ওই বঙ্গবন্ধুর উপর যেই পরিমাণ জুতা নিক্ষেপ করেছে, পেশাব করেছে, আমরা সেই পরিমাণ কারো ছবি আর দেখতে চাই না, টাকাতে দেখতে চাই না, প্রতিষ্ঠানে দেখতে চাই না। মাদ্রাসায় রাসূলের হাদিস পড়াইছে, আল্লাহর কোরআন পড়াইছে, উপরে ছবি অবশ্যই ছিল। আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে এই মূর্তিগুলো সরাতে চাই।
মূর্তির দেশ আর হবে না। এই জমিন থেকে মূর্তি বিদায় করতে হবে। কারা কারা চান হাত আল্লাহকে দেখান। আল্লাহর হাবিব বলেছেন বুইস্তু লিকাসরাতিল আসনাম, আমি মূর্তি ভাঙার জন্য এসেছি। এখানে কোনো ব্যক্তির নামে হবে না, কোনো দালালের নামে হবে না। এই জমিনে সব প্রতিষ্ঠান হবে আল্লাহর নামে, ঠিক কিনা? আমরা সব কাজ করব কার নামে? আল্লাহর জন্য প্রশংসা করে আবারও বলি আলহামদুলিল্লাহ। রাসূলের শানে দরুদ পড়ে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত মাহফিল আপনারা বসে যান, দয়া করে বসে যান। বাহিরে থেকে ভিতরে ঢুকে যান, আর মাহফিল সৌন্দর্য করার জন্য সবাই বসে যান। মাহফিলে আদব রক্ষা করুন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা সবাইকে বসাইয়ে দেন। মাহফিলে বসলে আপনারা জান্নাতে বসার সমান সওয়াব পাবেন, কারণ এটা এখন মাঠ নাই, এটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলের শুরুতে আত্মার মাগফিরাত কামনা করে শুহাদায়ে বদর থেকে শুরু করে শুহাদায়ে কদিম, শুহাদায়ে জদীদ, সকল শহীদের জন্য আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করে সবাই বলে আমিন। বিশেষ করে বাংলাদেশের শ্রেষ্ঠ শহীদ, যার কথা বললে সবার দিল নরম হয়ে যায়, যার কথা শুনে বেনামাজি নামাজি হয়ে যেত, যার কথা শুনে মদনী মদ ছেড়েছেন, যার কথা শুনে বাংলাদেশে বিপ্লব শুরু হয়েছে। রাজনীতি বুঝি না, অর্থনীতি বুঝি না, যে দল করো না কেন, সকল দলের লোকেরা যাকে কলিজা দিয়ে মহব্বত করত, যাকে অসুস্থতার নাম দিয়ে হাসপাতাল থেকে মেডিকেলে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করা হয়েছে, বাংলাদেশের শ্রেষ্ঠ শহীদ, বীর শহীদ আল্লামা সাঈদী সাহেবকে স্মরণ করি। আল্লাহ, তুমি আল্লামা সাঈদী সাহেবকে জান্নাতের উঁচু মাকামে স্থান করে দাও। প্রত্যেকটা মাহফিল ওনাকে স্মরণ করতে হবে, কারণ বাংলাদেশে বিষয় ভিত্তিক তাফসীর করা শিখিয়েছে আল্লামা সাঈদী সাহেব, ঠিক কিনা বলেন? এই দেশে কোরআনের বিপ্লব ঘটিয়েছেন আল্লামা সাঈদী সাহেব। ওনার সবচাইতে বড় স্বপ্ন ছিল দুইটা। একটা ছিল উনি বলতেন, আল্লাহ তুমি আমাকে শহীদ হিসাবে কবুল করো। জোর বলুন আমিন। আল্লাহ দোয়া কবুল করেছেন। শেষ পর্যন্ত উনি সাধারণ মৃত্যু হয়েছে নাকি শাহাদাতের মৃত্যু হয়েছে? আপনারা বলতে পারেন ওনাকে গুলি মারা হয় নাই, তলোয়ার দিয়ে কাটা হয় নাই। আমার রাসূলকে যেইভাবে শহীদ করা হয়েছিল, রাসূলকে শহীদ করা হয়েছিল ছাগলের গোশতের মধ্যে বিষ মিশাইয়া দিয়ে। ওই বিষ মিশ্রিত গোশত খাওয়ার পরে আল্লাহ রাসূল কিছুদিন সুস্থ ছিলেন। বিষে যখন বেশি উতলেছিল, বিষের আঘাতে রাসূলুল্লাহ নবীও ছিলেন, শহীদও ছিলেন। আল্লাহর নবীর প্রকৃত প্রেমিক আল্লামা সাঈদীকেও সেরকম বিষ মিশাইয়া দুনিয়া থেকে শহীদ করা হয়েছে। সুতরাং উনি শহীদ, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? তিনি শহীদ, কোনো সন্দেহ আছে? স্মরণ করে শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী, চট্টগ্রামের বীর পুরুষ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে ইসলামী আন্দোলনের ছাত্র শিবিরের যত ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার শহীদ আবু সাঈদ, গত সপ্তাহে আমি নিজে গেছি আবু সাঈদ যেখানে শহীদ হয়েছে রংপুরে, ওনার স্মৃতিগুলো দেখার জন্য। শহীদ আবু সাঈদ রক্ত দিয়ে মানুষকে উৎসাহিত করেছেন দেশ স্বাধীন হওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। শহীদ মাহফুজ, আমাদের চকরিয়া শহীদ ওয়াসিম থেকে শুরু করে সকল শহীদদের স্মরণ করে শুরু করছি আজকের মূল তাফসীর। কোরআনুল কারীমের তাফসীর জানতে হলে আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে, 7টা নিয়ম জানতে হবে। 1 নাম্বার, যে আয়াতের তাফসীর হচ্ছে সে আয়াতের হুদ থেকে নেওয়া হয়েছে, মাআখাস, এবং সূরাটার নাম কি, শানে নুজুল কি, এবং পরিচয় কি, অনুবাদ কি, নির্ভরযোগ্য হাদিস এবং কোরআন দিয়ে তাফসীর কি হবে। সর্বশেষ 7 নাম্বার, শিক্ষা কি হবে। এই 7টি জিনিস একটা আয়াতের আলোকে জানার নাম হলো তাফসীর। আল্লামা কাজী সানাউল্লাহ ফারিদুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথা বলেছেন তাফসীর মাযাহারিতে। প্রথম আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি তার পরিচয় শুনি।
কোরআন শরীফ হচ্ছে সর্বমোট 30 পারা। কয় পারা? আমার আলোচনা হবে 11 নম্বর পারা থেকে। কয় নম্বর পারা? যারা একেবারে জবান খুলতে চান না তারা কি ভয় পাচ্ছেন আওয়ামী লীগের জালেমের? কোন পুলিশ আসে কিনা ভয় পাচ্ছেন? কোরআনের মাহফিলে যত স্পষ্ট করে কথা বলবেন তত খুশি হবেন কে? আর যদি বোবা থাকেন খুশি হবে শয়তান। রাসূল বলেছেন আস-সাকিতু আনিল হক্কি শয়তানুন আখরাস, সত্য কথা যে বলে না সে বোবা শয়তান। আমরা শয়তান হতে চাই না, আমরা ইমানদার হতে চাই। জবান খুলে বলুন কোরআন শরীফ কয় পারা? আলোচনা হবে কয় নাম্বার পারা থেকে? 11 নম্বর পারা। 114টি সূরা। আলোচনা হবে 9 নম্বর সূরা থেকে, যেহেতু আমি 9টায় আলোচনা শুরু করেছি। কোরআন শরীফের টোটাল আয়াত সংখ্যা 6666, আর সূরাতুল যে সূরা থেকে আমরা তেলাওয়াত করব সেই সূরার আয়াত সংখ্যা 129। টোটাল রুকু সংখ্যা হচ্ছে 540। ওই সূরার রুকু সংখ্যা হচ্ছে 16। সূরাটার নাম হলো সূরাতুত তাওবা। কি নাম? তাওবা। আমরা সবাই বুঝি, আমরা তাওবা করি, কান টানা খাই, তওবা এই কাজ কেমনে করে, গালে থাপ্পড় খাই, এটা আমরা কি করি? তাওবা করি। বুঝার জন্য বললাম আজকে সূরাটার নাম হলো সূরাতুত তাওবা। সূরাটার আয়াত সংখ্যা 129, রুকু সংখ্যা 16। সূরাটা হচ্ছে মাদানী সূরা। কোরআন শরীফের সব সূরাগুলো দুই ভাগে বিভক্ত, কিছু মাক্কি কিছু মাদানী। এটা হলো মাদানী সূরা। সূরাটার নাম তাওবা রাখা হয়েছে একটা ঘটনাকে কেন্দ্র করে। তাবুক যুদ্ধে 3 জন সাহাবায়ে কেরাম যুদ্ধে যায় নাই। না যাওয়ার পর রাসূলুল্লাহ আসার পরে তারা যে এমনি যায় নাই এই কথা রাসূল জানতে পেরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে স্থগিত রাখলেন, তাদের সাথে কথা বলা মুআমালা সব বন্ধ করে দিলেন। অবশেষে 3 জন সাহাবা তাওবা করলেন, আল্লাহর কাছে তাওবা কবুল হলো। সেই তাওবার ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুত তাওবা। তাসমিয়াতুল কুল বিইসমিল জুস, একটা সামান্য বিষয় নিয়ে পুরো সূরার নামকরণ করা হয়েছে। সূরাটা নাজিল হয়েছে কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে, শানে নুজুল। তার মধ্যে একটা তাওবার ঘটনা, কিছু মুনাফিকের ঘটনা, এবং মুশরিকরা যে চুক্তি ভঙ্গ করেছে সেই ভঙ্গের কথা এই সূরার মধ্যে শানে নুজুল হিসেবে আছে। এই সূরার অনেক ফজিলত। অন্যতম ফজিলত হচ্ছে সূরার 128, 29 এই দুইটা আয়াত যারা তেলাওয়াত করে সকাল বিকাল তাদের বিপদ দূর করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? যারা রাত্রে ঘুম যাওয়ার সময় প্রায় সময় 128 এবং 129 সূরাতুত তাওবা আয়াত তেলাওয়াত করে, আমি সংক্ষেপ করে বলতেছি যেহেতু প্রধান মুফাসসির হাজির, উনি একটু পরে আসবেন। যারা এই আয়াতগুলো তেলাওয়াত করে ঘুমায়, টুডে টুমোরো, আজ কাল, একদিন না একদিন তারা স্বয়ং বিশ্ব নবীকে স্বপ্নে দেখতে পাবেন। সুবহানাল্লাহ, এটা তাফসীরের ভাষা। আল্লাহ রাসূলকে যারা স্বপ্ন দেখেন তারা নিশ্চয়ই সত্য স্বপ্ন দেখেন, কারণ রাসূলের আকৃতি শয়তান ধারণ করতে পারে না। বুখারী শরীফের হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। এই সূরার ফজিলত। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন বিসমিল্লাহ দেন নাই। কোরআন শরীফে 114 সূরার মধ্যেই কি আছে? বিসমিল্লাহ আছে। বলেন কি আছে? বিসমিল্লাহ ছাড়া কোনো সূরা নাই। সূরা ফাতিহা বিসমিল্লাহ, সূরা বাকারা বিসমিল্লাহ, সূরা আলে ইমরান বিসমিল্লাহ। আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নিলাম একটা সূরাতে বিসমিল্লাহ নাই। সূরাটার নাম কি? তাওবা। বলেন তাওবা। কি নাম? এই তাওবাতে বিসমিল্লাহ নাই। আরেকটা সূরাতে ডাবল বিসমিল্লাহ আছে, সেটা হলো সূরাতুন নামাল। এই সূরাতে বিসমিল্লাহ নাই কেন? এক নম্বর কারণ, আল্লাহর পক্ষ থেকে যেভাবে নাজিল হয়েছে জিবরাইলের মাধ্যমে রাসূল আমাদেরকে সেভাবে ডেলিভারি দিয়েছেন, সেখানে বিসমিল্লাহ ছিল না, সেজন্য রাসূল আমাদেরকে বিসমিল্লাহ জানান নাই। সুবহানাল্লাহ। 2 নাম্বার, বিসমিল্লাহ তাকে যেখানে রহমতের কথা, কারণ বিসমিল্লাহ যেখানে রহমত আছে সেখানে রাসূল বলেছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফিহি বিবিসমিল্লাহি ফাহুয়া আফতার। যে কাজ বিসমিল্লাহ দিয়ে করা হয় না সেই কাজ লেস কাটা হয়। সব কাজ মুসলমান করতে হবে কি দিয়ে? পিছনের ভাইয়েরা মনে হয় জয় দিয়ে শুরু করেন, জয় বাংলা দিয়ে শুরু করেন নাকি?
বিসমিল্লাহ বলেন না, কি দিয়ে শুরু করতে হবে? টুপি মাথায় দেব কি দিয়ে? কি বলে শুরু করব? জামা পরবো কি বলে? জুতা পরবো কি বলে? মহিলারা ভাত রান্না করবেন কি বলে? ভাত ডেলিভারি দিবেন, প্লেটের মধ্যে ভাত নিবেন, বিসমিল্লাহ বলে। দরজা বন্ধ করব কি দিয়ে? এই আবার ভুলে যাচ্ছে, বলেন না, বড় আওয়াজে বলুন কি দিয়ে? দরজা খুলবো কি দিয়ে? প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ হবে, যেখানে রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে, বিপদ দূর হয়ে যাবে সেখানে। অনেক লম্বা ঘটনা। বিসমিল্লাহ বলার কারণে, বাবা ইহুদি ছিল, মেয়ে মুসলমান। বাবা পরীক্ষা করতে গিয়ে মেয়েকে একটা স্বর্ণের আংটি দিলেন, মেয়ে বিসমিল্লাহ বলে রাখলেন। বাবা গোপনে গিয়ে সেই আংটিটা চুরি করলেন মেয়েকে ফাঁসানোর জন্য। মেয়ে যখন বিসমিল্লাহ বলে আবার হাত দিলেন, বাবা দেখতেছেন পায় কিনা, অথচ বাবা নিয়ে গেছেন আংটিটা। মেয়ে বিসমিল্লাহ বলার পরে আবার আল্লাহ কুদরতি ভাবে সেখানে আংটি হাজির করে দিলেন। আল্লাহু আকবার, বিসমিল্লাহর বরকত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে বিসমিল্লাহ দেন নাই কেন? দ্বিতীয় কারণ হলো, এই সূরাতে সম্পর্ক শেষ করার কথা, সম্পর্ক নষ্ট করার কথা বলেছেন। রহমতের কথা নয়, সম্পর্ক কি করা? নষ্ট করার কথা। সম্পর্ক নষ্ট করলে আরবিতে বলা হয় বারাআ। এই সূরার আরেকটা নাম হলো বারাআ। বারাআ মানে যারা মুশরিক রয়েছে, রাসূলের সাথে চুক্তি করেছে, চুক্তি ভঙ্গ করেছে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন ফাসিহু ফিল আরদি আরবা'আতা আশহুরিন ওয়া আলামু আন্নাকুম غير معجز الله وأن الله مخزي الكافرين। الله أكبر। আমার আল্লাহ জানিয়ে দিলেন, মুশরিকদের মধ্য থেকে যারা চুক্তি ভঙ্গ করে তাদের সাথে আর কোনো সম্পর্ক রাখা যাবে না। ওয়াদা ভঙ্গ করে তাদের সাথে আর কোনো সম্পর্ক রাখা যাবে না। আমাদের দেশে যারা ওয়াদা ভঙ্গ করে তাদেরকে কি বলা হয়? আরো জোরে, ওয়াদা যারা ভঙ্গ করে, চুক্তি যারা ভঙ্গ করে, ওই মুশরিকদের সাথে সম্পর্ক রক্ষা না করে সম্পর্ক নষ্ট করার জন্য হুকুম দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সম্পর্ক নষ্ট করার কথা বলেছেন। সেজন্য এই সূরাতে বিসমিল্লাহ নাই। আল্লাহ যেন জানিয়ে দিলেন, যারা বিসমিল্লাহর সাথে সম্পর্ক নাই তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা? এই সূরা দ্বারা আল্লাহ প্রমাণ করে দিলেন, যারা বাংলাদেশ শাসন করেছেন প্রায় 17 বছরের কাছাকাছি, ওই জালেমদের সাথে মুসলমানদের সম্পর্ক নাই, কারণ তারা হলো বিসমিল্লাহ বিরোধী। ঠিক কিনা? সংবিধান থেকে বিসমিল্লাহকে মুছে নেওয়ার জন্য তারা আইন পাস করতে চাইছিল। ঠিক কিনা? তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতটা তারা তুলে দিয়েছিল বিসমিল্লাহ বিরোধী জালেম সরকাররা। ঠিক না? নজরুল ইসলাম কলেজের ইসলাম শব্দ সারা সহ্য করে নাই, ইসলামকে তুলে দিয়েছে, নজরুল কলেজ বানিয়ে দিয়েছে। ঠিক না? ওই দলটার নাম ছিল বাংলাদেশ মুসলিম আওয়ামী লীগ। ওই দলটাই মুসলিম সহ্য করতে পারে নাই, বাংলাদেশ আওয়ামী লীগ নাম দিয়ে দিল। আসলে তাদের নামটা মুসলিম ছিল, ইসলাম শব্দ মুসলিম শব্দ তারা সহ্য করতে পারে না। ঠিক কিনা? বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ছিল রাব্বি জিদনি ইলমা, তারা এই আয়াত সহ্য করে নাই, সেই আয়াতকে তুলে দিয়েছিল। ঠিক কিনা? সুতরাং এই জালেম সরকার ছিল বিসমিল্লাহ বিরোধী সরকার, এই জালেম সরকার ছিল কোরআন বিরোধী সরকার, এই জালেম ছিল রাসূলের সুন্নাহ বিরোধী সরকার। আল্লাহ সূরাতুত তাওবা দিয়ে জানিয়ে দিলেন, যারা বিসমিল্লাহর সাথে নাই মুসলমানরা তাদের সাথে নাই। আপনারা কি তাদের সাথে আছেন? কারা কারা আছে হাত তুলে দেখান দেখি, তাদের সাথে আছেন কারা কারা আছেন? আর কি সাথে থাকবেন? এখনো অনেক জনে তাদের পক্ষে কথা বলে তাদেরকে নির্বাচন আসার সুযোগ করে দিতে হবে, তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস শুনুন, মান মাশা মা যালিমিন লিয়ুকাবিয়াহু
ফাকাদ খারাজা মিনাল ইসলাম। রাসূল বলেছেন যারা জালেমের পক্ষে কথা বলে, জালেমকে নির্বাচন করার সুযোগ দেওয়ার কথা বলে, জালেমকে রাজনীতি করার সুযোগ দেওয়ার কথা বলে, আল্লাহর কোরআন আমার হাতে, কোরআন ধরে বলতেছি রাসূলের হাদিস, তারা মুসলমান থেকে বের হয়ে যাবে আর তারা মুসলমান থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? কারা? যারা জালেমের পক্ষে কথা বলে। জালেমের পক্ষে কথা বলে মুসলমান থাকা যাবে না। শরীয়তুল্লাহর কথা নাকি রাসূলুল্লাহর কথা? আপনারা বুঝেন না, বলেন না কার কথা? জালেমের পক্ষে থাকলে মুসলমান হওয়া যাবে। সুতরাং আপনারা দল হিসেবে অন্ধ হয়ে যাবেন না। আমি কোরআন ধরে বলতেছি, আমরা ওই দলের বিরোধিতা করার এক নাম্বার কারণ ছিল, ওই দলটা ছিল বিসমিল্লাহ বিরোধী দল। ওই দলটা আল্লামা সাঈদীকে তাফসীর করতে দেয় নাই। ওই দলটা ইনজেকশন মারা আল্লামা সাঈদীকে জমিন থেকে বিদায় করেছে শুধু কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য। ওই দল বাংলাদেশে অসংখ্য মাহফিলের প্যান্ডেলে আগুন লাগাই দিয়েছে, অসংখ্য বক্তাকে জেলখানায় ঢুকিয়েছে, অসংখ্য বক্তাকে আয়না করে নির্যাতন করেছে একমাত্র কোরআনের কথা বলার কারণে। ওই দল সার্বভৌম ক্ষমতার মালিক জামাত, নিজের ম্যানিফেস্টো সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ বলার কারণে জামাতকে ব্যান করে দিয়েছে। সুতরাং আল্লাহকে তারা পছন্দ করে না, রাসূলকে তারা পছন্দ করে না। তাদের সাথে সম্পর্ক রাখা মুসলমানদের পক্ষে জায়েজ নাই, হারাম, 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 হারাম। ঠিক কিনা? সে যদি আমার নিজের ভাইও হয়, রাসূল বলেছেন সম্পর্ক রাখা যাবে না। তোমার নিজের নেতা হলো সম্পর্ক রাখা যাবে না। এমনকি তোমার মা বাপ যদিও বিসমিল্লাহ বিরোধী হয়, আল্লাহ বিরোধী হয়, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে। কোরআনুল কারীম পারা নম্বর হলো 21, পৃষ্ঠা নম্বর হলো 11, সূরার নাম হলো লুকমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। আমার আল্লাহ বলেন, তোমার মা বাবাও যদি তোমাকে শিরিক করতে বলে, বিসমিল্লাহ বিরোধী কাজ করতে বলে, ফালা তুতি'হুমা, তাদের মানা যাবে না। আমরা আমাদের দলকে মানব ততক্ষণ তারা কোরআন মানে যতক্ষণ, আমাদের নেতাকে মানব যতক্ষণ কোরআন মানে ততক্ষণ। আমরা ওই দল করতে পারি না যেই দলে নারে তাকবীরের স্লোগান দেওয়া যায় না। ঠিক না? বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব বারবার বলতেন, মুসলমান ওই দল কেমনে করে যেই দলে নারে তাকবীরের স্লোগান দেয় না। মিটিং এর শুরুতে, জনসভা শুরুতে উঠে হাজার বছরের মুখকে স্মরণ করে, আমার আল্লাহকে স্মরণ করে না। যারা আল্লাহর জমিনে মিছিলে মিটিং এ আল্লাহর নাম নেয় না, তাদের দল মুসলমানদের করা জায়েজ আছে নাকি? হারাম। আল্লাহর দল করা, আল্লাহর নাম যারা নেয় না, নারে তাকবীরের স্লোগান যেই দলে থাকে না, সেই দল মুসলমানদের করা জায়েজ নাই, জায়েজ নাই। ঠিক কিনা? কোরআনুল কারীম পারা নম্বর হলো 29, সূরার নাম হলো মুদ্দাসসির, আয়াত নাম্বার হলো 3। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বল আবৃত রাসূল, কুম, দাঁড়ান, ফাআনযির, সতর্ক করুন, রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের নামে তাকবীর বলুন। সুতরাং স্লোগান হবে কার নামে? মিছিল হবে কার নামে? জনসভা হবে কার নামে? মিটিং হবে কার নামে? মুসলমান ওই দল করা জায়েজ নাই যেই দলের মধ্যে নারে তাকবীরের স্লোগান নাই, ওই দল করা হারাম। কারণ আমরা স্লোগান দেব, মিছিল করব, মিটিং করব একজনকে খুশি করার জন্য, তিনি কে? সুতরাং চিৎকার দিয়ে বলে আওয়াজ চলবে কার? তাকবীর চলবে কার? যার যা শক্তি আছে সকল শক্তি উজাড় করে আল্লাহর নামে তাকবীর দিন, লিল্লাহি তাকবীর। আরো জোরে, পিছনে বাইরা বলতেছে না, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যেই দলে, নারে তাকবীর যেই দলে, নারে তাকবীর নাই যেই দলে। ওয়াদা কিন্তু, ঠিক আছে? ওয়াদা সবসময় মনে রাখবেন, যেই দলের মধ্যে আল্লাহর নাম নাই সেই দল মুসলমান করতে পারে না। আজকের সূরার প্রথম শিক্ষা,
এই সূরার 112 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর আয়াতে 112 নম্বর আয়াতে 9টি গুণের কথা বলছেন। কয়টি গুণ? আরো জোরে। খাঁটি মুমিন যারা তাদের জন্য কয়টি গুণ? 9টি। এখন বাজে কয়টা? ঘড়ি দেখেন তো কয়টা? 9টা। মিনিট বেশি হতে পারে কিন্তু তা কত? গুণ থাকবে কয়টা? আপনি যে মুমিন এটা কপালে লেখা থাকবে না, ফেসবুকে লেখা থাকবে না, পোস্টার থাকবে না, লিফলেট থাকবে না, বিজ্ঞাপন থাকবে না। আপনি যে মুমিন তার পরিচয় হলো 9টা গুণ। কয়টা গুণ? এই 9টা গুণ যার মধ্যে থাকবেই তারাই হলো খাঁটি মুমিন। আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, তাদের জন্য সুসংবাদ কে দিলেন? এক নাম্বার গুণ হলো আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আর-রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহু আকবার। গুনে গুনে নেন। এক নাম্বার গুণ হলো মুমিনরা তাওবা করে। কি করে? আরো জোরে। মানুষ হিসাবে ভুল হয়ে যেতে পারে। ফজরের নামাজ মাঝে মধ্যে ঘুম থেকে উঠে দেরি হয়ে যেতে পারে। মুমিনরা নামাজে ভুল হোক, যে কোনো ইবাদতে ভুল হোক, সাথে সাথে কি করে? এক নাম্বার গুণ। মুমিনদের 2 নাম্বার গুণ হলো তারা সব সময় মুনিবের ইবাদত করে। কার ইবাদত? মুমিনরা বাংলার জমিনে বঙ্গবন্ধুর গোলামি করে না, বাবার গোলামি করে না, একজনের গোলামি করে। তিনি কে? মুমিনদের 3 নাম্বার গুণ হলো মুমিনরা সব সময় আল্লাহর প্রশংসা করে। কার প্রশংসা করে? নির্বাচন আল্লাহর প্রশংসা, ভোট দিতে আল্লাহর প্রশংসা, সকালে আল্লাহর প্রশংসা। মুমিনদের 4 নাম্বার গুণ হলো মুমিনরা নিয়মিত রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্য। প্রয়োজনে খাবার ত্যাগ করে, পানি ত্যাগ করে, সবকিছু ত্যাগ করে আমার আল্লাহকে খুশি করার জন্য। মুমিনের 5 নাম্বার গুণ হলো মুমিনরা রুকু করে আল্লাহকে খুশি করার জন্য। 6 নাম্বার গুণ হলো মুমিনরা কোনো বাবার কাছে গিয়ে মাজারে গিয়ে সিজদা মারে না, সিজদা দেয় একজনকে খুশি করার জন্য। তিনি কে? 7 নাম্বার গুণ হলো মুমিনরা সব সময় হক কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, সৎ কথা বলে। 8 নাম্বার গুণ হলো যেখানে অন্যায় দেখে মত হয়, জুয়া হয়, জেনা হয়, সেখানে মুমিনদের প্রতিবাদ আছে কি নাই? 9 নাম্বার গুণ হলো আল্লাহ যে সীমারেখা দিলেন সব সীমারেখা ফরায়েজ ওয়াজিবাত আল্লাহর পক্ষ থেকে হুদুদাত যা সীমারেখা আছে সবগুলো মুমিনরা মানতে থাকে। আমার বন্ধুগণ, এই 9টি গুণ যার ভিতর থাকে সে হলো প্রকৃত মুমিন। তার জন্য সুসংবাদ দিলেন কে? কয়টি গুণ? 1 নাম্বার গুণ হলো তাওবা করা। কি করা? পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন জান্নাতে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। পারা নম্বর 1, সূরা নম্বর 2, সূরার নাম বাকারা, পৃষ্ঠা নম্বর 5। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। আদম আমাদের খালতো ভাই, চাচতো ভাই নাকি আমাদের বাবা? সকলের বাবার নাম আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে থাকলেন, আমাদের মাও জান্নাতে থাকলেন। জান্নাত থেকে দুনিয়া আসলেন বিভিন্ন ঘটনার কারণে। দুনিয়া আসার সাথে সাথে আদম যে কাজটা করেছিল সেই কাজটা হলো তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পারা নম্বর 1, পৃষ্ঠা নম্বর 5, সূরার নাম বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 15 নম্বর লাইনে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ কিছু বাক্য শিক্ষা দিলাম, তিনি সেগুলো দিয়ে তওবা করলেন। আদম তওবা করেছেন কি দিয়ে, কোন দোয়া দিয়ে সবাই জানেন তো? বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআনুল কারীম পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর হলো 12, সূরার নাম হলো আরাফ। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার মধ্যে 12 নম্বর পৃষ্ঠায় প্রথম লাইনের মধ্যে আয়াতটা আল্লাহ নাযিল করলেন। আদম আলাইহিস সালাম তাওবা করলেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে লেখা আছে 360 বছর তাওবা করলেন। অন্যান্য কিতাবে আছে 600 বছর, 650 বছর। আদম আলাইহিস সালাম যদি 400 বছর 300 বছর তাওবা করেন, একটা ভুলের কারণে আমরা আদমের সন্তান হয়ে আমাদেরকেও বারবার তওবা করা দরকার আছে কি নাই? আমার রাসূল বলেন, হাদিস সাক্ষী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুবু ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর দরবারে তওবা করো, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিনই 100 বার তওবা করে। কয়বার তওবা করি? আল্লাহ নবীর কোনো গুনাহ ছিল না, আল্লাহ নবীর কোনো অপরাধ ছিল না। অপরাধ না থাকার পরেও মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন, আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ইলাইহি মিআতু মাররা। আমি দিনে 100 বার তাওবা করি। আদম নবী তাওবা করলেন, নূহ নবী তাওবা করলেন, ইউনূস নবী তাওবা করলেন, ইব্রাহিম নবী তাওবা করলেন। এমন একজন নবী না যে নবী তাওবা করেন নাই। সকল নবীরা তাওবা করলেন। আমাদের নবী দিনে 100 বার তাওবা করতেন। সুতরাং আমাদের 1 নম্বরে ইবাদত হওয়া দরকার তাওবা। কি হওয়া দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুত তাহরিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, আল্লাহর দরবারে তাওবায়ে নাসুহা করো। লাভ কি হবে? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহর দরবারে যদি তাওবার মতো তাওবা করো, জীবনে যত ভুল করেছো সব ভুল মাফ করে দিবেন। কে? শুধু মাফ করে দিবেন না, ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবে যে জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নহর নদী প্রবাহমান করাবেন। শুধু তাই নয়, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, যেদিন নবীরা পর্যন্ত চিন্তিত হয়ে যাবে, সেই হাসরের দিনে কোনো চিন্তা থাকবে না যারা সব সময় তওবা করে। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। দুনিয়ার কোন বান্দা যদি গুনাহ করার পর, অপরাধ করার পরে তাওবার মতো তাওবা করে, আমার আল্লাহ বলেন তাদের গুনাহ থাকবে না, তারা যেন কোনো গুনাহই করে নাই সেরকম পবিত্র করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দয়া করে বলেন, বান্দা তোমার গুনাহ যদি শামিয়ানা পরিমাণ হয়, আমার রহমত হলো আকাশ পরিমাণ। তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আমার রহমত হলো সাগরের পানি পরিমাণ। তোমার গুনাহ তত বড় হোক না কেন, তার চাইতে আমার রহমত আরো বেশি না কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুজ জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বান্দা নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যদি কোনো কারণে গুনাহ করে ফেলো, নিজের উপর নিজে ইসরাফ করো, সীমা লঙ্ঘন করো, গুনাহ করতে করতে জীবন নষ্ট করে দিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা দূরে সরে যেও না। তোমরা যত গুনাহ করেছো তার চাইতে আমার রহমত আরো বেশি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তাওবার মতো তাওবা করে, কোরআন কারীম পারা নম্বর হলো 19 পৃষ্ঠা নম্বর হলো 5, সূরার নাম হলো সূরা ফুরকান, আয়াত নাম্বার হলো 78। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা
عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم হাসানাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন নাকি আফসোস করে লজ্জিত হয়ে যায়, আল্লাহর দরবারে বলে, আল্লাহ তুমি মাফ করে দাও। ফকিররা যদি এক দরজায় ভিক্ষা না পায় অপর দরজায় যায়, আমরা তোমার রহমতের ফকির, তুমি আল্লাহ ছাড়া কোনো দরজা নাই। তুমি যদি কবা না করো কার কাছে যাও? শয়তানের দোকায় পরে গুনাহ করেছি, অন্যায় করেছি, নামাজ রোজা করেছি, রোজা ভুল করেছি, শয়তানের দোকায় পরে সুদ খেয়েছি, অপরাধ করেছি, মুনিব রে তুমি মাফ করে দাও। শেখ ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাগফিরাতুম মাইদে দারাজে লুতফতু যাকে খুদে ফরুদায়লা তাকানাতু বাহরে আলতাফতু বেপায়া বাওয়াত আল্লাহর রহমত থেকে শয়তান দূরে চলে যায়, ইমানদাররা বারবার আল্লাহর কাছে আসে। বান্দা যখন এইভাবে তাওবা করে, তাওবা করার পর আল্লাহ এত খুশি হয়ে যায়। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত মুজারা বাদদালা ইউবাদদিলু বাবে তাফঈল থেকে বাবে তাফঈল এক নম্বর খাসিয়ত হলো সলবে মাখস, মূল জিনিসটা তারা বিলুপ্ত করে দেয়। বাবে তাফঈল থেকে শব্দ দিয়ে আল্লাহ বুঝালেন, বান্দা তুমি যখন তাওবা করেছো, সলবে মাখস যে গুনার কারণে তুমি তাওবা করেছো, তোমার গুনাহটা সম্পূর্ণরূপে বিলুপ্ত করে দিবে, বিন্দু পরিমাণ গুনাহ থাকবে না। শুধু তাই নয়, তুমি যে গুনাহ করেছিলা, গুনাহ করা আমল নষ্ট করে দিয়েছো, তাওবার কারণে আল্লাহ খুশি হয়ে যাবে, সমস্ত গুনাহগুলো আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দেবে। বলেন না আল্লাহু আকবার। বাজারের মধ্যে যখন বাজারে বেগুন বিক্রি করার জন্য একটা লাইন নিয়ে বেগুন নিয়ে আসে, বেগুন বিক্রি করে বাজার থেকে যাওয়ার সময় পান সুপারি নে, তরকারি নে, সাবান নে, মরিচ নে, ঘরে যা বাজার দরকার তা নে। আসার সময় লাইয়ের মধ্যে শুধু কিন্তু বেগুন ছিল, শুধু মূলা ছিল, শুধু তরকারি ছিল। যাওয়ার সময় অনেক কিছু পরিবর্তন করে নিয়ে যায়। আমার আল্লাহ বলেন, বান্দা যখন মাহফিলে আসে, বান্দা যখন মসজিদে যায়, বান্দা যখন তাফসীর মাহফিলে হাজির হয়ে যায়, ওই বান্দা তাফসীর মাহফিলে আসছিল, জাহান্নামে দুজকে তার নামটা ছিল, যাওয়ার সময় জান্নাতে তার নাম উঠে যায়। সুবহানাল্লাহ। বান্দা আসছিল গুনার গাঁটুরি মাথায় নিয়ে, যাওয়ার সময় সমস্ত গুনাহকে পরিবর্তন করে সওয়াব বানায়া দেন কে? পিছনের বাইরে আল্লাহর নাম নিতে লজ্জা লাগে। বলুন, সব গুনাহ সওয়াব পরিবর্তন করে দিয়ে জয় বাংলা বলেন না। তো আল্লাহর নাম না নিলে কার নাম নিবেন? বলুন না, সব গুনাহ পরিবর্তন করে দেন কে? সওয়াব দিয়ে পরিবর্তন করে দেন কে? সেই আল্লাহর দরবারে তওবা করা দরকার আছে কি নাই? তওবা করবেন না কারা কারা হাত তুলুন। দেখছেন মনোযোগ নাই। আজকে তওবা করে বাড়ি যাব, মাহফিল থেকে নেককার বান্দা হয়ে যাব। কারা কারা দুই হাত তুলে বলুন লিল্লাহি তাকবীর। তওবা আছে যেখানে, তওবা নাই যেখানে, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, তওবা মানে খানটানা হাত খাওয়া নয়, তওবা মানে গালে থাপ্পড় খাওয়া নয়। তওবার 5টি অর্থ রয়েছে, 5টি শর্ত। এক নাম্বার শর্ত হলো আন্নাদামাতু, লজ্জিত হওয়া। আপনি যে গুনাহ করেছেন আপনাকে লজ্জিত হতে হবে। একজন জানাকার মানুষ জানা করার পরে ধরা পড়লে সবার সামনে সে লজ্জিত হয় কিনা? জানা করার পরে যেমন লজ্জিত হলেন, আল্লাহর দরবারে সুদীরও লজ্জিত হবে, আমি সুদ খেয়েছি। ঘুষখোরও লজ্জিত হতে হবে, আমি ঘুষ খেয়েছি। মানুষ খুন যারা করে তারা লজ্জিত হতে হবে, আমি মানুষ খুন করেছি। দীর্ঘ 17 বছরে যত খুন করেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এরকম খুন আর করে কেউ করতে পারে নাই, ঠিক কিনা? এক নম্বরে জালেমরা খুন করেছে 28 অক্টোবর লগি বইটা দিয়ে, ঠিক কিনা? তাদের নেত্রী নির্দেশ দিয়েছিল তোমরা লাল লগি বইটা নিয়ে আসো। শুধু আসে নাই, মানুষ মারার পরে সেই মানুষের উপর নাচানাচি করেছে 28 অক্টোবরের দিন, ঠিক কিনা? কি জঘন্য অপরাধ! পৃথিবীতে কোনো মানুষ এরকম অপরাধ করতে পারে না। আমার ড্রাইভার গাড়ি নিয়ে আসতেছে,
আমার ড্রাইভার তখন বলেছিল আমার ড্রাইভার গাড়ি নিয়ে আসতেছে, একটা সাপ যখন দেখলো ড্রাইভার ব্রেক করলেন, কি হয়েছে বলে সাপ। আমি বললাম সাপের উপর চালাই দেন, বলো হুজুর না, একটা জানদারের উপর আমরা গাড়ি চালাই না। কিন্তু এই জালেম সরকার কোন জান দেখে নাই, মাথায় টুপি এবং দাড়ি দেখলে তাকে প্রকাশ্য গুলি করেছে, মারার পরে লগি বইটা দিয়ে মারার পর আবার সেটার উপর নাচানাচি করেছে। পৃথিবীতে ফেরাউন করে নাই, হামান করে নাই, সাদ্দাত করে নাই, এরকম জুলুম মানুষ মারা যাওয়ার পরে তার শরীরের উপর নাচানাচি করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না, একমাত্র আওয়ামী লীগের পক্ষে সম্ভব ছিল। মানুষ মারা যাওয়ার পরে তার আর কোনো বিচার আছে? শেষ। মানুষ মারা যাওয়ার পরে সবচাইতে বড় কাজ জানাজা। এই জালেম সরকার জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই। সেদিন আল্লামা সাঈদীর জানাজা পড়তে দিলে ঢাকার জমিনে কোটি কোটি মানুষ জমায়েত হতো, আমরা সবাই সেদিন গিয়ে জানাজা পড়তাম। কিন্তু তিনি তো চুরি করে নাই, ডাকাতি করে নাই, একমাত্র কোরআনের কথা বলেছেন। ইনজেকশন মারার পরে জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই। আমরা কোরআন ধরে জানিয়ে দিতে চাই, যারা আল্লামা সাঈদীর জানাজা পড়তে দেয় নাই, বাংলার জমিনে তাদের জানাজা হবে না, হবে না, হবে না। মানুষ মারা যাওয়ার পরে জানাজাতে নিষেধ করো, এটা কেমন রাজনীতি? পৃথিবীতে আর কোনো জায়গায় দেখলাম না, শুধু বাংলাদেশে জানাজা পড়তে দেয় না। কতজনকে এরকম মারছে। বাংলাদেশ রক্ষা করার জন্য সবচাইতে বড় দামি হলো সেনাবাহিনী। পিলখানা বিডিআর হত্যায় সেই সেনাবাহিনীদেরকে হত্যা করেছে, একজন দুজন নয়, 57 জনকে হত্যা করেছে, ঠিক কিনা? মানুষের প্রতি তাদের মায়া ছিল না। দিন রক্ষা করার জন্য, কোরআন রক্ষা করার জন্য সবচাইতে বড় ভূমিকা রাখে আলেমরা। তারা অসংখ্য আলেম হাফেজকে হত্যা করেছে শাপলা চত্বরে 5 মে, ঠিক কিনা? তাদের হাতে কেউ নিরাপদ নাই। সাঈদী সাহেব নিরাপদ নাই, বিডিআর নিরাপদ নাই, সেনাবাহিনী নিরাপদ নাই, ছোট ছোট হাফেজরা নিরাপদ নাই, আলেমরা নিরাপদ নাই, কেউ নিরাপদ নাই। একমাত্র নিরাপদ ছিল তাদের সোনার ছেলেরা, ঠিক কিনা? এবং আমাদের দেশের বিধর্মীরা তাদের কাছে খুব নিরাপদ ছিল, এটা অসুবিধা নাই। কিন্তু আলেম ওলামা কি অপরাধ করেছিল, দাড়িটুফলা কি করেছিল? শুধু হত্যাই করেছে। সুতরাং আপনাকে লজ্জিত হতে হবে, আসলে আমি ভুল করেছি, আসলে আমি মানুষ হত্যা করেছি, লজ্জিত হতে হবে কিনা? মিডিয়ার মধ্যে বলেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা আমাকে ক্ষমতা থেকে নামাতে চায়, আমার দোষটা কি? বলছিল না, আমার দোষটা কি? আল্লাহর কোরআন ধরে বলতেছি, তোমার 1 নাম্বার দোষ হলো তুমি মানুষের রক্ত নিয়ে খেলা করেছো, মানুষ খুন করেছো, আলেম হত্যা করেছো, বিডিআর হত্যা করেছো, সেনাবাহিনী হত্যা করেছো, শেষ পর্যন্ত আল্লামা সাঈদীকে হত্যা করেছো, নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে হত্যা করেছো, বৈষম্য বিরোধী হাজার হাজার ছাত্রকে তোমরা হত্যা করেছো। এর চাইতে বড় দোষ আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, তাওবার 1 নাম্বার শর্ত হলো লজ্জিত হওয়া। 2 নাম্বার শর্ত হলো গুনাহ করেছে স্বীকার করা, আমি গুনাহ করেছি, আমি অপরাধী, আমি খুন করেছি। 3 নাম্বার শর্ত হলো আত্মারকু, এই গুনাহ থেকে ছেড়ে আসা। 4 নাম্বার শর্ত হলো আল জাযাম বিল আযাম, জীবনে কোনোদিন আর গুনাহ করব না বলে সিদ্ধান্ত নিতে হবে। সুদের বিরুদ্ধে তওবা করবেন, আবার সুদ খাবেন। জিনা না করার তওবা করবেন, আবার জিনা করবেন, এটা হতে পারে না। এই শর্তগুলো দিয়ে যখন তওবা করেন, আল্লামারা বলেন, মুফাসসিররা বলেন, নিচে আগুন জ্বললে উপরে যেমন ধোঁয়া দেখা যায়, বিড়ি পিল উপরে ধোঁয়া দেখা যায় কিনা? নিচে আগুন জ্বললে যখন ধোঁয়া দেখা যায়, যার কলবের মধ্যে তওবার আগুন জ্বলে তার চোখে পানি দেখা যায়, অনুসূচিত হয়ে যায়, আমি তো ভুল করেছি। 5 নাম্বার শর্ত হলো দুনিয়ার কোন হক যদি কারো বান্দার হক যদি আপনার উপর থাকে, সেটা অবশ্যই আদায় করতে হবে। আপনি আরেকজনের হক নষ্ট করে 1000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লে হবে না, 1000 রোজা রাখলে হবে না, অপরের হক অবশ্যই আদায় করতে হবে। জনাব মাওলানা নূর হোসেন সাহেব, আপনাদের খতিব সাহেব হুজুর, আমি ওনাকে বললাম আমাকে 1000 টাকা দেন, ওনার থেকে 1000 টাকা নিলাম। এবার আমি আক্কাস ভাইকে বললাম, এই মাহফিলের জন্য যারা কষ্ট করেন, বিশেষ করে আমার আক্কাস ভাই, ওনাকে বললাম আপনি একটু মাফ করে দেন। নূর হোসেনের টাকা আক্কাসে মাফ করলে হবে নাকি? হবে না?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যিনি 500 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লো, তুমি যে শেয়ার বাজার লুট করেছো সেই গুনাহ ক্ষমা হবে না। তুমি যে ব্যাংকের টাকা সব ডাকাতি করে বিদেশে বাড়ি করেছো, 1000 বার তাওবা করলো সেই ব্যাংকের টাকা ডাকাতি করার গুনাহ মাফ হবে না। ঠিক কি না? আমার বন্ধুগণ, মালিক বিন দিনার জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তিনি মক্কা শরীফে হজ করলেন। হজ করার পরে মদিনা শরীফে চলে গেলেন মদিনা শরীফ জিয়ারত করার জন্য। মদিনা শরীফে যাওয়ার পরে যোহরের নামাজ পড়তেছে, পিছনে দুইজন ফেরেশতা বলতেছে ওনার তাওবা কবুল হচ্ছে না, নামাজ কবুল হচ্ছে না। আরেকজনে বলল কি অপরাধ, তিনি তো হজ করে আসছে, হজ করলে তো সব গুনাহ মাফ হয়ে যায়। ফেরেশতা বলল ওনার 2টা খেজুর শরীরের মধ্যে ঢুকেছে অবৈধভাবে। কেমনে? মক্কা শরীফ থেকে তিনি খেজুর কিনেছিল 2 কেজি। কয় কেজি? বিক্রেতা সওদাগর খেজুর মাপতেছে, এমন সময় 2টা খেজুর এমনি খেয়ে ফেলেছে। মাঝে মধ্যে হয় কিনা, চনাবুট নিচ্ছেন আপনি 2-3টা এমনি খেয়ে ফেললেন অবৈধভাবে, ওজন ছাড়া। 2টা খেজুর খেয়ে ফেলল। 2টা খেজুর শরীরে ঢোকার কারণে 17 দিন পর্যন্ত নামাজ কবুল হচ্ছে না, হজ কবুল হলো না। মালিক বিন দিনার মদিনা শরীফ থেকে আবার মক্কায় চলে গেলেন, মাইলকে মাইল 600 মাইল দূরে। মক্কা গিয়ে যার কাছে খেজুর কিনলেন তার কাছে গেলেন, কেশের মধ্যে তিনি বসা নাই, তার ছেলে। জিজ্ঞাসা করলেন তোমার বাবা কই? বলে আমার আব্বা তো 4 দিন আগে মারা গেছে, আমার আব্বা না। ছেলেটার চোখ দিয়ে পানি চলে আসলো, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে কিনা। চোখের পলকে হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আমার বন্ধুগণ, মালিক বিন দিনার মাত্র 2টা খেজুর খাওয়ার কারণে তার কোনো তো আল্লাহর কাছে কবুল হচ্ছে না। এবার ছেলেকে বলতেছেন মাফ করে দাও। ছেলে বলতেছেন আমি কেমনে মাফ করব, আমার আব্বার হক। আমার আব্বা মারা যাওয়ার পরে 2টা খেজুর, আমরা 2 ভাই আছি, 2 ভাইয়ের হক হয়ে গেল। আমি একটা মাফ করতে পারি, আরেকটা তো মাফ করবো না। আমার ছোট ভাইয়ের কাছে যাও। তোমার ছোট ভাই কোথায়? ফিলিস্তিন। তিনি আবার ফিলিস্তিনে গেলেন। 2টা খেজুরের মাত্র 2 টাকা দাম হবে, কিন্তু তিনি 10,000 টাকা গাড়ি ভাড়া দিলেন শুধু ক্ষমা চাওয়ার জন্য। 2 ভাইয়ের কাছে 2 খেজুরের ক্ষমা চাইল। এবার আল্লাহর দরবারে ক্ষমা হলো। আল্লাহ যেন জানিয়ে দিলেন তুমি 1000 তাহাজ্জুদ পড়ো, ফজর যোহর আসর মাগরিব এশা পড়ো, কিন্তু পরের হক জীবনে কোনোদিন ক্ষমা হবে না। তাওবা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সবচাইতে বড় শর্ত হলো যার হক নষ্ট করেছো তার কাছে গিয়ে তাওবা করতে হবে। ঠিক কি না? এই জালেম সরকার 18 বছর 17 বছর যত মানুষের টাকা লুট করেছে, পেঁয়াজের দাম 300 টাকা করে, জিনিসপত্রের দাম বাড়ায়া যত গরিবের চোখের পানি ফেলেছে। তারা যদি বাংলাদেশের রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, আবার 18 কোটি মানুষের ঘরে ঘরে গিয়ে ক্ষমা চাইতে হবে। প্রত্যেকের কাছে ক্ষমা চাইতে হবে। আল্লামা সাঈদীকে যে হত্যা করেছে তার ছেলেদের কাছে উপযুক্ত দিয়াত দিতে হবে, উপযুক্ত জরিমানা দিতে হবে, ক্ষমা চাইতে হবে। ঠিক না? প্রত্যেকটা হত্যার বিচার এই জমিনে করতে হবে, প্রত্যেকটা ডাকাতির বিচার করতে হবে, প্রত্যেকটা ব্যাংক লুট করার বিচার করতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা বিচার চান কি চান না? হত্যার বিচার চান কি চান না? ডাকাতির বিচার চান কি চান না? একটা 2টা নয়, হাজার হাজার জানা করেছে, সব বিচার চান কি চান না? কারা কারা বিচার চান? জিহাদ আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের ইমানের জোর কমে গেছে। এই ছেলেটা খুব দামি কথা বলেছে সংসদে। কারণ কি জানেন? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা শুনেছিলাম সোনার বাংলা। কি বাংলা? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলায় সোনা দিতে পেরেছে নাকি? সোনার বাংলার সময় বঙ্গবন্ধু স্থপতি বাংলাদেশের তিনি বলেছিলেন আমার ডানে চুর, বামে চুর, সামনে চুর, পিছনে চুর, 750 কোটি কম্বল আমারটা গেল কই। সুতরাং সোনার বাংলা মানে চুরের বাংলা।
ঠিক কিনা? এরপরে শুনলাম রূপার বাংলা। কি বাংলা? রূপার বাংলা মানে আবার ডাকাতি। সবখানে ডাকাতি চলেছিল কিনা মুরব্বীরা সাক্ষী দেন, ডাকাতি হয়েছিল কিনা? এরপরে শুনলাম আধুনিক বাংলা। কি বাংলা? আধুনিক বাংলা কোনো মুক্তি নাই, তখন হলো শেয়ার বাজার লুট করার বাংলা। ঠিক কিনা? এরপরে শুনলাম ডিজিটাল বাংলা। কি বাংলা? যাবার আগে সরকার ঘোষণা দিয়েছিল স্মার্ট বাংলা। কি বাংলা? স্মার্ট বাংলা মানে পদ্মা সেতু। তারা বলছিল স্মার্ট বাংলা মানে মেট্রো রোড। আমার বাংলাদেশের জনগণ, আপনারা পদ্মা সেতু দেখেছেন, কিন্তু পদ্মা সেতুকে লক্ষ্য করে কয় হাজার কোটি টাকা চুরি করেছে সেটা জানেন না। মেট্রো রুল দেখেছেন, এই মেট্রো রুলকে ব্যবহার করে কত হাজার কোটি টাকা লুট করেছে সেটা কিন্তু জানেন না। ঠিক কিনা? সুতরাং ডিজিটাল বাংলা আর স্মার্ট বাংলা মানে হচ্ছে খুনের বাংলা, স্মার্ট বাংলা মানে হচ্ছে চোরের বাংলা, স্মার্ট বাংলা হচ্ছে আল্লামা সাঈদীকে ফাঁসি দেওয়ার বাংলা। আমরা সোনার বাংলা দেখি সোনা পাই না, রূপার বাংলা দেখেছি রূপার পাই নাই, আধুনিক বাংলা দেখেছি মুক্তি পাই নাই, ডিজিটাল বাংলায় শান্তি পাই না, স্মার্ট বাংলায় আমাদের কোনো উপায় হলো না, নির্যাতনের স্টিম রোলার চালানো হলো। ঠিক কিনা? কয় বাংলা দেখছি? 5 বাংলা। কয় বাংলা? সোনার বাংলা, রূপার বাংলা, আধুনিক বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা। সব দেখা শেষ। এবার দেখতে চাই আল কোরআনের বাংলা, এবার দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলা। কারা কারা চান আল্লাহকে দিয়ে হাত তুলে দেখান। আমার বন্ধুগণ, আল্লাহর কোরআনের বাংলা যদি চান, সংসদ ভবনে কোরআন দিয়ে চালাতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা 5 আগস্টের দিন গণভবনে ঢুকে নারে তাকবীরের স্লোগান দিয়েছিল, জামাত সহকারে সেখানে নামাজ পড়েছিল। যেই নারে তাকবীরের স্লোগান সংসদে দিয়েছিল, সেই নারে তাকবীরের স্লোগান দিয়ে পুরো বাংলাদেশ চলতে হবে। ঠিক কিনা? সেই সংসদ ভবন কোরআন দিয়ে চালাতে হবে। যদি আল্লামা সাঈদীর মতো একজন এমপি পাঠাতে পারেন, তিনি যেমন হকের কথা বলেছেন, 300 জন এমপি যদি আল্লামা সাঈদীর মতো হক্কানি হয়ে যায়, তাহলে পুরো বাংলাদেশ হয়ে যাবে জেনা মুক্ত, চোর মুক্ত, ডাকাত মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত হয়ে যাবে। ঠিক কিনা? আমরা চাঁদাবাজের বিরুদ্ধে জিহাদ করেছি, আর নতুন করে কেউ চাঁদাবাজি করুক আমরা সহ্য করতে পারি না, কেউ দুর্নীতি করুক আমরা সহ্য করতে পারি না। আমাদের বাংলাদেশে থাকতে হলে আর দুর্নীতি করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না। আপনারা কি চুরি বন্ধ করতে চান? ডাকাতি বন্ধ করতে চান? জানা বন্ধ করতে চান? সুদ বন্ধ করতে চান? তাহলে আল্লামা সাঈদীর মতো এমপি পাঠান সংসদ ভবনে। ঠিক কিনা? পুরো বাংলাদেশ থেকে যদি আল্লাহর কোরআনের কর্মীরা এমপি হয়ে যায়, যারা দিনের কথা বলে মাঠের ময়দানে সেই জামাত ইসলাম সহ ইসলামের কাজ যারা করে, এরকম মর্দে মুজাহিদ আল্লামা সাঈদীর উত্তরসূরি যদি এমপি হয়ে যায়, আর চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। এটাই হলো কোরআনের বাংলা। কি বাংলা? আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দি মামার ভারী যায়। আজকে থেকে স্লোগান হবে, আই ছেলেরা আই মেয়েরা কোরআন শিখতে যায়, কোরআন শরীফ শিক্ষা ছাড়া জাতির উপায় না। কিসের বাংলা চাই? বলেন না, কিসের বাংলা? সংসদে কোরআনকে আমাদেরকে পৌঁছাতে হবে। ঠিক কিনা? সেজন্য এসএলএ যে বলেছেন আল্লাহর কোরআনের কি চাই? সংসদে যে আলো, কোরআনের আলো সংসদে যে আলো, ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ, সেই সংসদ যাতে আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করে। তাহলে তওবা হলো মানুষের হক আদায় করতে হবে, আল্লাহর হক আদায় করতে হবে, আল্লাহর কাছে অনুশোচনা করতে হবে, যতজনের যত হক পাচ্ছে সব হক দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন, হুজুর ইন্নী জানাইতু, আমি জিনা করেছি, আমাকে তাওবার ব্যবস্থা করুন। আমার রাসূল চেহারা ফিরিয়ে ফেললেন, বুখারী শরীফের হাদিস। মহিলা সেদিকে গিয়ে বললেন, আমাকে তাওবার ব্যবস্থা করুন। ওই মহিলা কথা বলার পরে নবীজি আবার চেহারা ফিরিয়ে ফেললেন। মহিলা বলেন, ইন্নী জানাইতু আসাবতু হাদ্দান, আমি জিনা করেছি, আমার উপর হদ সীমা, আমার উপর শাস্তি প্রয়োগ করুন।
আল্লাহ রাসূল বললেন, তুমি যে জিনা করেছো তোমার পেটে বাচ্চা হয়েছে কি? বলে যে আমার পেটে একটা বাচ্চা হয়েছে। রহমতের নবী বললেন, তুমি অপরাধ করেছো, পেটের বাচ্চা তো কোনো অপরাধ করে নাই, চলে যাও, বাচ্চা হলে তারপরে আসবা। আমার নবী সেখানে র্যাব পাঠান নাই, পুলিশ পাঠান নাই, বিডিআর পাঠান নাই, সেনাবাহিনী পাঠান নাই, গোয়েন্দা পাঠান নাই, মোসাদ পাঠান নাই, র পাঠান নাই, সাংবাদিক পাঠান নাই, বাচ্চাটা কখন হয় খবর না। কিন্তু মহিলার অন্তরে আল্লাহর ভয়, অনুশোচনার আগুনে তিনি জ্বলতেছে, হায় হায় আমি তো জিনা করেছি। জিনার শাস্তি যদি আল্লাহ প্রয়োগ করে, জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না। আমার নবী যদি জমিনে জিনার শাস্তি প্রয়োগ করে, আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। একজন মহিলার সবচাইতে কঠিন বিপদ হলো পেটে বাচ্চা হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম পারা নম্বর ২৪ পৃষ্ঠা নম্বর ২ সূরা নাম আহকাফ আয়াত নম্বর ১৫ লাইন নম্বর ১১ রুকু নম্বর ২। আমার আল্লাহ বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা। পৃথিবীর মানুষ, তোমরা কোনোদিন মা বাবাকে কষ্ট দিও না, মা বাবার সাথে ভালো আচরণ করো। আহসিনু ফাইল মাযুফ ইহসানান মাফুরে মাতলাব। বিশেষ করে তোমার মা দীর্ঘ 10 মাস ধরে তোমাকে পেটে রেখেছে, কত কষ্ট হয়েছে একমাত্র মা ছাড়া কেউ জানে না। আপনি বাজার থেকে বাজার আনতেছেন, ডান হাত থেকে বাম হাতে, বাম হাত থেকে ডান হাতে হাত পরিবর্তন করলেন, কিন্তু মা যে সন্তানকে পেটে নিল, বাথরুমে গেল, এই সন্তান পেটে, ঘুম গেল এই সন্তান পেটে। 10টি মাস মায়ের আরামের ঘুমকে হারাম করে ফেললো সন্তানরা। যেদিন সন্তান দুনিয়া আসবে সেদিন কত মা দুনিয়া থেকে মারা যায় ডেলিভারির যন্ত্রণায়। আল্লাহ বলেন কোনোদিন মাকে কষ্ট দিও না। তুমি দুনিয়া আসার দিন মাকে যে কষ্ট দিয়েছো, বিজ্ঞানীরা বলেছেন 20টা হাত দিয়ে ভেঙে গেলে যত কষ্ট হয় তার পরিমাণ 47 ইউনিট। আর ডেলিভারির সময় মায়ের কষ্ট হলো 57 ইউনিট। এত কষ্ট, মানুষের চিৎকার আকাশ কাঁদে বাতাস কাঁদে। ওই মাকে কষ্ট দিও না। তুমি 70 বছর যদি সেবা করো, ডেলিভারির কষ্টের ঋণ পরিশোধ হবে না। দুনিয়া আসার পর 3 নাম্বার কষ্ট, 2 বছর 2.5 বছর যে সন্তানকে দুধ পান করায়, কোন সন্তান যদি বুকের চামড়া দিয়ে জুতা চিরাইয়া দেয়, তারপর মায়ের 1 ফোঁটা দুধের গুণ পরিশোধ হবে না। মায়ের খেদারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ওরে মেরে বোঝা সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা। যাদের মা না, একটু চিন্তা করে দেখুন কি আদর যত্ন করে মা আমাদেরকে মানুষ করেছে। শীতকালে প্রচন্ড শীত, মা কুলের মধ্যে রেখেছে, বুকের মধ্যে রেখেছে, পেশাব করে দিয়েছেন ডান পাশে, মা বামে নিয়ে গেলেন, বামে পেশাব করে দিয়েছেন, সিগারের উপর রেখে গেলেন। সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাকে ঘুমা রাখে, আর মা পুকুরের পানিতে চলে যায়, কাঁটাগুলো গাঁথিগুলো ধুয়ে পরিষ্কার করে, রূপ না থাকলে আগুনে শুকায়। আমার জাদুমণির আবার দরকার হবে, আমার এসে আবার সন্ধ্যাবেলায় এই কাপড়গুলো পুষবে। সন্তান ঘর থেকে বের হওয়ার সময় মায়ের চোখ দিয়ে টপ টপ পানি পড়ে। মাদ্রাসায় যাওয়ার সময় এখন মনে পড়ে সবাই থেকে বিদায় নিতাম, মা বিদায় দিয়ে 1 মুষ্টি টাকা দিয়ে দরজায় দাঁড়িয়ে থাকতো, যত দূর দেখা যেত মা দেখে দেখে চোখের পানি ফেলতো। যার মা নাই, খাদার মতো কেউ নাই, বাহির থেকে যান, রাতের 2টা 3টা বাজে, একটা ডাক দিবেন, মা সাথে সাথে দরজা খুলে দেন। বউ ঘুমায়, ছেলে ঘুমায়, যেজন না ঘুমায় বসে থাকে তার বলো মা। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। মা কত দরদি, ভাষায় প্রকাশ করা যাবে না। 2017 সালে বাংলাদেশ থেকে কিছু হাজি আল্লাহর ঘরে গেলেন, জিদ্দা এয়ারপোর্টে গিয়ে সৌদি আরবে নামার সাথে সাথে তাদের জবান বন্ধ হয়ে গেল, আর কথা বলতে পারে না। 30টা দিন মক্কা শরীফে ছিল, আওয়াজ করতে পারে নাই, লব্বাইক বলতে পারে নাই। মদিনা গেলেন 10 দিন, নবীজিকে সালাম দিতে পারে না।
40 দিন হজ করার পরে চলে আসতেছে, বিমানে উঠলেন, জবান খুলে গেলেন। বন্ধুরা বললে কি হলো? দুই ছেলে বলতেছে আমরা মাকে কষ্ট দিয়েছি, আমার মা বদদুয়া দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জবানটা বন্ধ করে দিয়েছে। আল্লাহ যেন জানিয়ে দিলেন মায়ের বদদুয়া নিলে হজ করে হজ কবুল হবে না, রোজা কবুল হবে না। সুতরাং যাদের মা বাপ বেঁচে আছে বড় নিয়ামত, আজকে কি ক্ষমা চাইবেন। মা যদি অভিশাপ দেয় দুনিয়াতে কোনো কিছু কবুল হবে না। একটা মা কত কষ্ট করে ছেলের জন্য, এই জানাকারিনী মহিলা সন্তানকে পেটে নিয়ে দিন গুনতেছে, কষ্ট সহ্য করতেছে। সন্তান দুনিয়া আসলো, দিন গুনতেছে। আমার নবীর কাছে এসে বললেন হুজুর সন্তান হয়েছে। রাসূল বলেন সন্তানকে দুধ পান করাইতে হবে। 2.5 বছর দুধ পান করার পর নবীর কাছে এসে চোখের পানি ফেলে বলেন হুজুর জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না, আমার জন্য তওবার শাস্তি প্রয়োগ করুন, জানার শাস্তি। নবীজি বলেন এক সিনা মাটির মধ্যে তুমি গেড়ে দাও। তাদেরকে সাহাবায়ে কেরাম পাথর মারলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ এক পর্যায়ে তার শরীরে চিটকি মেরে রক্ত পড়ল। তিনি বললেন জানাকারিনী মহিলার রক্ত পড়ল। আল্লাহর হাবিব বলেন খবরদার এই কথা বলো না, জাহান্নামের ভয়, কবরের ভয়। এই মহিলাটা এত লজ্জিত হয়েছে, এত অনুতপ্ত হয়েছে, চোখের পানি ফেলতে ফেলতে আমার কাছে আসলেন তওবা করার জন্য, শাস্তি দেওয়ার জন্য। আমি একটিবারও তার কাছে কাউকে পাঠাই নাই। নিজের মনের মধ্যে এমন ভাবে দুঃখ এসে গেল, তিনি বললেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ ভয়ঙ্কর জাহান্নামের আগুন। কক্সবাজারবাসী, জুনচুরিবাসী আজকে থেকে তওবা করুন। কত ভুল আমাদের হয়ে যায়। 1 নাম্বার তওবা, পরের হক আদায় করুন। কালকে মরবেন না পরশু মরবেন, কারো কোনো গ্যারান্টি আছে নাকি? আজকে সিদ্ধান্ত নিন সমস্ত মানুষের হক আদায় করে ফেলবো, কারণ এই হকের জন্য আল্লাহ আমাদেরকে মাফ করবে না। তওবা করতে হবে তওবার মতো। 17 বছর জুলুম করেছো, ওই জালেম সরকারের যত বাহিনী আছে সবাইকে অনুরোধ জানাচ্ছি, তোমরা জানো কতজনের নাম থানায় জমা দিয়েছিল, কত সন্তানকে তোমরা হারামে ঘুমাইতে দাও নাই, আমার কত ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ছেলের কাছে যাইতে দাও নাই, বাবার কাছে যাইতে দাও নাই, মায়ের কাছে যাইতে দাও নাই। তোমরা যে বান্দাদেরকে শহীদ করেছো, একদিন করে গিয়ে দেখো তার মা কিভাবে আব্বু আব্বু করে কাঁদতেছে। তোমরা যার বাবাকে শহীদ করেছো তার ছেলেরা এখন আব্বু আব্বু করে কাঁদতেছে। ইলিয়াস আলীর মতো যত মানুষকে গুম করেছো তাদের কি অবস্থা হচ্ছে তোমরা গিয়ে দেখো। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যতজনের উপর তোমরা জালেমরা জুলুম করেছো, তোমরা সিদ্ধান্ত নাও তাদের কাছে ক্ষমা চাইবো, না হয় যে পরিমাণ পরিণতি তোমাদের নেতাদের হয়েছে তোমাদের কর্মীরও হবে। কি সুন্দর চেহারা, চুলে দাড়ি মনে হচ্ছে জিব্রাইলের খালতো ভাই, কিন্তু যাওয়ার সময় দাড়িগুলো শেভ করে যাচ্ছে, তারপর মুক্তি না। ঠিক না? এই ভয়ঙ্কর পরিণাম কেন হলো? মানুষের চোখের পানি পড়েছে, অভিশাপ করেছে। ঠিক কিনা বলে? আপনারা কি মনে করেন শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে বিজয় হয়েছে? এটা তো আছেই, কিন্তু এই ক্ষেত্রে আর যোগ হয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষের মজলুমের চোখের পানি, কোরআনে কর্মীর চোখের পানি পড়েছে, আল্লামা সাঈদীর শহীদের রক্ত পড়েছে। তিনি বলেছিলেন আমাকে যদি শহীদ করা হয়, আমার শাহাদাতের 1 বছরের মধ্যে আমার রক্তগুলো তাদের জন্য অগ্নিশিখায় পরিণত হবে। আল্লামা সাঈদী যা বলেছিলেন সব সত্য হয়েছে কিনা? একটাও কি মিথ্যা হয়েছে? কারণ কি? কারণ হলো তিনি যত কথা বলেছেন কি দিয়ে বলেছেন? কোরআন দিয়ে বলেছেন। রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যে কথা বলে সে সত্যি বলে। সাঈদী সাহেব যা বলেছেন কোরআন দিয়ে বলেছেন। তিনি বারবার বলতেন লক্ষ লক্ষ মানুষ আসে, সাঈদীর আকর্ষণ নয়। কিসের আকর্ষণ? কোরআনের আকর্ষণে। তিনি বলেছিলেন আমাদেরকে মৌলবাদী বলো, আমরা গোড়ার মধ্যে বসা আছি, একটু করে নাড়া দিলে তোমরা আগা থেকে সোজা করবা কোন জায়গায়? দিল্লি। আল্লামা সাঈদীর মুখ দিয়ে যে দিল্লি বের হলো, আল্লাহু আকবার, তিনি চলে গেলেন, কিন্তু সত্যি দিল্লিতে চলে গেল। তিনি আরেকটু সুন্দর করে বলেছিলেন নানা বাড়ি দিল্লিতে চলে গিয়েছিলেন। আমরা বা নানার বাড়ি বলবো না, আমরা বলবো স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি দিল্লিতে চলে গেছে।
আল্লামা সাঈদী যে কথাগুলো বলছিলেন অক্ষরে সত্য হলো। কি দিয়ে কথা বলেছিলেন? কোরআন দিয়ে কথা বলে এইভাবে সত্য হয়। তাহলে আমাদের 1 নাম্বার কাজ কি করব? তাওবা। বলেন কি? তাওবাটা মনে রাখতে পারেন না, করবেন কি? 1 নাম্বার কাজ কি? 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-আবিদুন, বান্দারা শুধু ইবাদত করবে একজনের, তিনি কে? সব সময় কার ইবাদত করবে? চলতে ফিরতে দিনে রাতে সকালে বিকালে কোনো বাবার গোলামি করব না, একজনের গোলামি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গোলামি কেন করবা? শুনো, আমি জোর করে তোমাদেরকে গোলাম বানাচ্ছি না। আমি 1 নাম্বার তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। কোরআন কারীম 12 নম্বর 27 পৃষ্ঠা নম্বর 2 সূরার নাম জারিয়াত আয়াত নম্বর 56 লাইন নম্বর 3 আল্লাহ বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র কার গোলামি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীম 12 নম্বর হলো 8 পৃষ্ঠা নম্বর হলো 17 সূরার নাম হলো আরাফ আয়াত নম্বর হলো আমার বন্ধুগণ 65 নম্বর আয়াত। আবার আল্লাহ বলেন আমি যুগে যুগে যত নবী প্রেরণ করেছি সব নবীকে বললাম আল্লাহর দিকে ডাকো। ওয়ালা ক্বাদ আরসালনা নূহান ইলা কওমি, নূহকে তার জাতির কাছে প্রেরণ করলাম, তিনি বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির কাছে সালেহকে পয়গম্বর হিসেবে প্রেরণ করলাম, তিনি বললেন আল্লাহর গোলামি করো। ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা, শুআইবকে মাদিয়ানবাসীর কাছে প্রেরণ করলাম, তিনি বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো। শুধু সালেহ নয়, শুধু নূহ নয়, সমস্ত নবীরা তার উম্মতদেরকে কার গোলামির দিকে ডাকলে? কোরআনুল কারীম 14 নম্বর পারা সূরাতুন নাহাল 10 নম্বর পৃষ্ঠা 36 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালা ক্বাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ। আল্লাহু আকবার। সমস্ত নবীরা বললেন একমাত্র আল্লাহর গোলামি করো। কার গোলামি? আর 17 বছর যেই জালেম সরকার ছিল একদিনও বলেন আল্লাহর গোলামি করো, প্রত্যেকদিন বললেন আমার বাবার গোলামি করো। রাত দিন আমার বাবা, যেখানে যান সেখানে বাবার কথা। বিদেশ থেকে মেহমান আসলো, বিদেশ থেকে মেহমান বাংলাদেশে এয়ারপোর্টে নেমে বলতেছে এয়ারপোর্টের নাম কি? বলে বঙ্গবন্ধু এয়ারপোর্ট। রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার নাম কি? বলে বঙ্গবন্ধু সড়ক। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা দেখলেন বিশাল স্টেডিয়াম, সেখানে খেলা চলতেছে, বলে এটার নাম কি? বলে বঙ্গবন্ধু স্টেডিয়াম। খেলা চলতেছে, খেলার নাম কি? বলে বঙ্গবন্ধু টুর্নামেন্ট। খেলার মধ্যে হার জিত আছে, হেরে গেলেন যারা, পাথর মারামারি শুরু করলেন। একটা পাথর বিদেশি যাত্রীর গায়ে মাথায় পড়লো, রক্ত বের হয়ে গেল। হাসপাতাল নিয়ে গেলেন, হাসপাতালে যখন সুস্থ হয়ে চোখ ফিরলেন, এই হাসপাতালের নাম কি? বলে বঙ্গবন্ধু হাসপাতাল। এয়ারপোর্টের নাম বঙ্গবন্ধু এয়ারপোর্ট, রাস্তার নাম বঙ্গবন্ধু রাস্তা সড়ক, বিমানবন্দরের নামও, স্টেডিয়ামের নামও, খেলার নামও, হাসপাতালের নামও। এবার যাত্রী বলতেছে আমাকে বিদেশ পাঠাইয়া দাও, যাতে আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে যেতে না হয়। ঠিক কিনা? সব একজনের নামে। পুরো বাংলাদেশ কি একজনের কাছে জিম্মি? কখনো হতে পারে না। আমরা একজনের কাছে জিম্মি, তিনি হলেন আমাদের আল্লাহ। বলেন কে? আল্লাহর গোলামি করব। জাতির গোলামি, জাতির কোন ব্যক্তির গোলামি হবে না, হবে না, হবে না। আল্লাহর কসম কোরআন ধরে বলতেছি, যেই পরিমাণ বঙ্গবন্ধুর গোলাম আমাদেরকে বানাতে চেয়েছিল, সেই পরিমাণ যদি আল্লাহর গোলামি কায়েম করত, এই জালেমকে দেশ থেকে পালাতে হতো না। 17 বছর আমরা মুসলিম হয়ে আসছিলাম, আমরা পালাইছি। আমাদের বিরুদ্ধে কত মামলা হয়েছে। আমার হাতে কোরআন শরীফ, এই কোরআনের কথা বলতে গিয়ে আমাকে মেরে ফেলেছিল, মেরে মৃত্যু মনে করে সাগরের পাড়ে ফেলে দিয়েছিল জালেমরা। মামলা তো আছেই। এমন পাওয়ার আমি ছিল, আমি চট্টগ্রাম থাকতেই এই কক্সবাজারের কাছে গাড়ি আগুন লাগেছে, ওরা আমাকে মামলা দিয়েছে, আমি দেখে আগুন লাগাই দিয়েছি। আমি বলছি আমার কি শক্তি, আমি থাকি চট্টগ্রামে, সেখান থেকে মেসের কাঠি জ্বলাই দিয়েছি, কক্সবাজার আগুন জ্বলতেছে। এত পাওয়ার আমার ছিল ওই জালেমের আমল। আলহামদুলিল্লাহ, ভয় পাই নাই, একদিনের জন্য হক কথা বন্ধ করি নাই।
16 বছর 17 বছর প্রত্যেকটা মাহফিলে কথা বলেছি, আল্লাহর কসম কোরআন দ্বারা বলতেছি, জালেমকে ভয় পাই নাই, জেল জরিমানাকে ভয় পাই নাই, মৃত্যুকে ভয় পাই নাই, আজীবন হক কথা বলে গেছি, মৃত্যু পর্যন্ত বলবো ইনশাআল্লাহ।